কোনো ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠী যেন অতীতের মতো, অতীত সরকার যেটা করেছে ওরকম বিএনপিকে ব্যবহার করতে না পারে। বিএনপি নেতা কর্মীরা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমি সরকারের কাছে একটা কথা বলতে চাই। সরকার এবং সরকারের যে দল বিএনপি, জাতীয়তাবাদী দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল অর্থাৎ ক্ষমতাসীন দল, আমরা দেখতে পাচ্ছি ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী যারা বিগত সরকারের টাইমে যাদেরকে ফ্যাসিস্ট বলে আন্দোলনের মুখে যারা ক্ষমতা থেকে সরে গিয়েছেন, তাদের নেতা কর্মীদের কোলে বসে মঞ্চে তাদেরকে হাজির করে বক্তব্য দিয়েছে, গুণগান গেয়েছে গত সরকারের, আওয়ামী লীগ সরকারের, মানে হাসিনার সরকারের। একেবারে শেখ সাহেব থেকে শুরু করে সবার প্রশংসায় পঞ্চমুখ এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়ে খাসির রান, মুরগির রান খেয়েছেন। একেবারেই ওনাকে একেবারে আল্লাহর ওলি বলে সার্টিফিকেট দিয়েছেন। এই গোষ্ঠীটা যারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, তাদের ধর্ম বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য এরা আবারও চেষ্টা করছে বিএনপিকে ম্যানিপুলেট করার জন্য, বিএনপিকে তাদের পক্ষে নেওয়ার জন্য। বিএনপির নেতা কর্মীদেরকে এনে তাদেরকে সামনে নিয়ে মানববন্ধন করবে, সমাবেশ করবে, করুক, কিন্তু হিজবুত তাওহীদের বিরুদ্ধে হ্যান্ডবিল রচনা করে সেই হ্যান্ডবিলে মিথ্যা কথা বলে যদি অরাজকতা সৃষ্টি করা হয় এবং সেখানে যেন বিএনপির কোনো নেতা কর্মীকে তারা যেন ব্যবহার করতে না পারে। কারণ বিএনপির প্রতি আমাদেরও আশা আকাঙ্ক্ষা আছে, আমাদেরও দাবি আছে। ক্ষমতাসীন দলের নেতা কর্মী, সভাপতি, সাধারণ সম্পাদক তারা যেন ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে না পড়ে, তাদেরকে যেন ধর্ম ব্যবসায়ীরা নানান জায়গায় ব্যবহার করতে না পারে। এমপি সাহেব কিন্তু এটা বলেন নাই ওখানে মব করো, কিন্তু মোল্লা কিন্তু বক্তব্যে বলে দিল আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের সাথে আছেন, বিএনপির অমুক সভাপতি আমাদের সাথে আছেন। তখন বিএনপি আর এমপি সাহেব ওনারা তো ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে থাকবে, স্বাভাবিক কথা। ওনারা এসে একটা কথা বলেন যে ধর্মের বিরুদ্ধে কোনো কথা বললে ছাড় দেব না। ঠিকই আছে, ধর্মের বিরুদ্ধে কথা বললে ছাড় দিবেন কেন? কিন্তু আসলে ওই লোকটা ধর্মের বিরুদ্ধে কথা বলেছে কিনা, নাকি এই সমস্যাটা কিন্তু বিএনপির সমস্যা না, সমস্যাটা হচ্ছে ওই ধর্ম ব্যবসায়ী আর যার বিরুদ্ধে হচ্ছে। কারণ ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে ওনার গায়ে লাগে, এই জন্য উনি এখন মানে তার একেবারে সমস্ত বাড়িঘরে হামলা করবে, অফিসে হামলা করবে, মানুষকে একেবারে উত্তেজিত করবে। আমার কথা হচ্ছে বিএনপি সরকারি দলের নেতা কর্মীদেরকে যেন কোনোভাবেই এই উগ্রবাদী মব সন্ত্রাসীরা তারা যেন ব্যবহার করতে না পারে। বিএনপির রাষ্ট্র ক্ষমতাকে যেন ইউজ করে আমাদের মতো, আমরা যারা ইসলামের আদর্শ নিয়ে কাজ করি, আমরা যারা উগ্রবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা যারা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমাদের উপরে যেন আক্রমণ করতে না পারে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। এই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের তারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। দেশে আইন আছে, আদালত আছে, যদি আমরা অন্যায় কিছু বলি, অন্যায্য কিছু বলি, সেটা আদালতে শরণাপন্ন ওনারা হবেন। আমি আবার বলছি, এই উগ্রবাদী গোষ্ঠীটি তারা পরিকল্পিতভাবে মানুষের ক্ষতি করার জন্য অপপ্রচার চালায়। এরা অতীতেও ওই আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের প্রশ্রয়ে কিন্তু অনেক কিছু করেছে। এরা আবার এখন বিএনপির নেতা কর্মীদেরকে তাদের প্ল্যাটফর্মে নিতে চায়, তাদের সমাবেশে তাদের ব্যানারে পিছনে দাঁড় করাইয়া তার উদ্দেশ্যমূলক বক্তব্য। বিএনপির নেতা কর্মীরা বক্তব্য দিল কি মাদকের বিরুদ্ধে, স্বাভাবিক। ওই একই মঞ্চে ওই ধর্ম ব্যবসায়ীরা বক্তব্য দিল হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তাইলে বিএনপির সমস্যা মাদক, আর ওদের সমস্যা মাদক না, ওদের সমস্যা হচ্ছে হিজবুত তাওহীদ। তো এই জন্য আমাদের বাক স্বাধীনতা, আমাদের মানবাধিকার, আমাদের অধিকার নিশ্চিতে সরকার খেয়াল রাখবেন। সরকারি দলের নেতাকর্মীরা এই ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠী যেন অতীতের মতো, অতীত সরকার যেটা করেছে ওরকম বিএনপিকে ব্যবহার করতে না পারে। বিএনপির নেতা কর্মীরা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। কোথায় কোন কথা বলা দরকার, কার সম্পর্কে কথা বলা দরকার, জেনে বুঝে কথা বলবেন। এটা কোরআনের নীতি। এমন একটা কথা বলে আসলাম, পরবর্তীতে একটা ঘটনা ঘটে গেলে পরে বিএনপি নেতাকে দায়ী করা হবে। কারণ বিএনপির এখন রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল, তারা পার্লামেন্টে খুব স্ট্রং। একটা মব ঘটে গেলে দায় করব বিএনপিকে, দায় দিব এমপি সাহেবকে। ওটা কিন্তু তখন আর মোল্লার কথা কেউ বলবে না, কিন্তু মোল্লার ইন্ধনে তার ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। ওটা বেচারা এমপি সাহেবও বুঝেন নাই, দলের সভাপতি সেক্রেটারিও খেয়াল করেন নাই। এই জন্যে কার বিরুদ্ধে বলবেন, কেন বলবেন, ভালো করে পড়ে শুনে ন্যায়সঙ্গত কথা বলবেন। বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছেন, তারা এখন দায়িত্বপূর্ণ জায়গায় আছেন, দায়িত্বপ্রাপ্ত যেহেতু, তাহলে দায়িত্ববোধও ওনাদের থাকবে। এটা হলো আমার কথাটা। আমরা আশঙ্কা করি আমাদের বিরুদ্ধে একটা উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করার চেষ্টা চলছে, এটা যেন সরকার প্রতিহত করেন।